বন্ধুরা এখন খুবই ইন্টারেস্টিং একটি জাদু দেখানো হবে। আমার সঙ্গে রয়েছে রাইফুল ইসলাম রাইয়ান, তাকে নিয়ে ম্যাজিকটি করব। এই ম্যাজিকটি করতে গেলে একজন দর্শক দরকার হয়, স্টেজ থেকে দর্শকদেরকে ডেকে নিয়ে এসে ম্যাজিকটি করতে হয়। তো ইতিপূর্বে আমাদের স্টুডিওতে রয়েছে রাইফুল ইসলাম রাইয়ান, একটু হেসে দাও। তো রাইফুল ইসলাম রাইয়ানকে আমরা ম্যাজিকটি করবো, কেমন? তো রাইফুল, তুমি আমার কাছে রয়েছে একটা ফাঁকা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা চোঙ, হ্যাঁ, আর এই চোঙটা নিয়ে আজকে আমরা ম্যাজিকটি করব। আর রয়েছে একটু পানি, আর এই পানিটা দিয়ে আমরা চোঙটাকে একটু পরীক্ষা করে নিই, কেমন, যে এটি আসলে পানিটা এর ভিতর থেকে বের হচ্ছে কি না, যে সম্পূর্ণই সুন্দরভাবে পানিটা কিন্তু বের হয়ে যাচ্ছে, তাই না? আসলে কিন্তু পানিটা এর ভিতরে থাকতেছে না। তো বিহার ভালো করে খেয়াল করি, পানিটা কিন্তু এর ভিতরে থাকতেছে না। তো এখন আমরা কি করব, রাইফুল তুমি হাতটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসো, ওই হাতটা, ওই পাশের হাতটা, হ্যাঁ, এটাকে আমরা এখানে রেখে দিলাম। তুমি এখন এটাকে এখান থেকে এইভাবে ধরে রাখো, কেমন, এখানে, হ্যাঁ, এখানে এইভাবে ধরে রাখো, এখানটা চেপে রেখে, ঠিক আছে? তো দর্শক বন্ধুরা খেয়াল রাখুন, আমরা কিন্তু এখানে এটা রেখে দিলাম। এখন একটু ম্যাজিক করব। আর আমার কাছে রয়েছে একটু পানি, এই পানিটা আমি তার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দেবো, কেমন? তো এই পানিটাকে আমি কি করতেছি, এটার মধ্যে ঢেলে দিচ্ছি। তো ভিউয়ার্স ভালো করে খেয়াল করুন যে আমি পানিটা অন্য জায়গায় ফেলে না দিই, শক্ত করে ধরে রাখো, পড়ে না যায়। হ্যাঁ, এটাকে আমরা পানিটাকে এর মধ্যে ঢেলে দিলাম। একটু ম্যাজিক করতে হবে। আর ম্যাজিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা, পানিটা ধরে রাখো এইভাবে, হ্যাঁ, পানিটা কী হচ্ছে আস্তে আস্তে শরীরের মধ্যে চলে যাচ্ছে। বন্ধুরা পানিটা কী হচ্ছে আস্তে আস্তে শরীরের মধ্যে চলে যাচ্ছে। আবারও পানিটাকে আমরা এর মধ্যে একটু ঢেলে দিলাম। পানিটা কিন্তু এখন এখানে আছে। এখন আমরা কি করব, এখানে আমরা পাত্রটাকে নিয়ে আসলাম, এই হাতটা ছেড়ে দাও, এই হাতটা ছেড়ে দাও। তো পানিটাকে আমরা এটার মধ্যে ফেলে দিলাম। তো বন্ধুরা আমার কাছে যে চোঙটি আছে সম্পূর্ণই ফাঁকা, চোঙের মধ্যে আসলে কিন্তু কোনো কিছুই নেই। এখন আপনারা বলুন কোথা থেকে এই পানিটা আমি বের করব। আপনারা যেখান থেকে বলবেন আমি ঠিক সেখান থেকেই পানিটা বের করে দেখাতে পারবো। বিশ্বাস হচ্ছে না আপনাদের? আচ্ছা, দর্শক বন্ধুদের মধ্যে থেকে বিভিন্ন জায়গা থেকে বের করা সম্ভব, অনেক জায়গা থেকে বলবে। তো আমরা প্রথমে তার কানের ভিতর থেকে আমরা বের করি। আপনি একটু কানটাকে এদিকে নিয়ে আসেন, সোজা করেন, হ্যাঁ, কানটাকে কাট করেন, রাইট, এটাকে আমরা এই নিয়ে আসলাম। আপনারা বাড়িতে যাদের টিউবওয়েল আছেন তারা তো জানেন টিউবওয়েল কীভাবে চাপতে হয়। একটু ম্যাজিক করতে হবে। আমরা হাতটাকে ধরে এইভাবে আস্তে আস্তে করে চাপ দিব, দেখা গেল টিউবওয়েলের মতন পানিটা বের হয়ে আসতেছে। ও মাই গড বন্ধুরা, কী হচ্ছে, পানিটা কিন্তু বের হয়ে আসতেছে। আচ্ছা, সত্যি এটার মধ্যে কিন্তু কিছুই নেই। আচ্ছা তুমি ঘুরে যাও, ওই কানটা দাও, ওই কানটা নিয়ে আসো, হ্যাঁ, এইভাবে এইটাকে আমরা রেখে দিলাম। আমরা যখন আবার টিউবওয়েল চাপ দিব তখন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল পানিটা আবার, ও মাই গড, সব পানিটা কিন্তু চলে আসতেছে। এবার এখান থেকে চাপ দিব, পানিটা চলে আসতেছে। বন্ধুরা আপনি যদি চান এই পানিটা তার মুখ থেকে বের করবেন, আমরা একটু ম্যাজিক করে বলবো পানিটা তুমি এখান থেকে বের হও, দেখবেন বের হও। আবার একটু ম্যাজিক করে বলবো বের হও, বের হও, বের হও, বের হও। দেখা গেল যদি বলি তুমি আঙ্গুলটাকে এভাবে সোজা করো, রেখে দিয়ে আমরা একটু ম্যাজিক করে বলবো পানিটা তুমি এখন এখান থেকে চলে আসো, দেখবেন পানিটা এখান থেকে আবার চলে আসবে। আবার এখান থেকে একটু ম্যাজিক করে দিয়ে বলবো পানিটা চলে আসো, দেখবেন পানিটা চলে আসবে। বন্ধুরা কি মজা না? আপনি কিন্তু চাইলে বিভিন্ন জায়গা থেকে পানিটা বের করে দেখাতে পারবেন। আবার ওইটা ম্যাজিক করে দিয়ে বলবেন পানিটা তুমি চলে আসো, চলে আসো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, দেখবেন পানিটা কিন্তু সত্যি সম্পূর্ণই পড়ে গেল। তো এখান থেকে আমরা পানিটাকে কী করলাম, ফেলে দিলাম। তো সম্পূর্ণ পানিটা কিন্তু বের হয়ে আসলো। তো বন্ধুরা ম্যাজিকটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি ভিডিওটি লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এ ধরনের ম্যাজিকগুলো আপনি নিয়মিত দেখতে এবং শিখতে পাবেন। তো আমরা তো এটা দেখলাম, চলুন এটার গোমরটা আমরা জেনে নিই কীভাবে এটা করতে হয়। বন্ধুরা আমরা যে ম্যাজিকটি দেখলাম এখন এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, খুব সহজে শিখে আপনারা যে কোনো জায়গায় দেখি অবাক করে দিতে পারবেন। এটা বিভিন্ন নাম বলে থাকে, কেউ বলে চোঙা, কেউ বলে তেলের কাপ, কিংবা আবার কেউ বলে ফোকেন, বিভিন্ন নামে এটা ডাকা হয়। তবে ম্যাজিকের ভাষায় এটাকে বলা হয় ফোকেন, অর্থাৎ একটি তেলের কাপ কিংবা পানির কাপ, কিংবা আপনি চোঙা বলতে পারেন, যেটাই বলেন। তো এর মধ্যে মূল কৌশলটা কিভাবে রেডি করা আছে এটা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব আপনাদের করা না থাকার কারণে আপনারা কিন্তু নিয়মিত ভিডিওগুলো পেয়ে থাকেন না। তো বন্ধুরা অবশ্যই মনে করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো মূল কৌশলটা হচ্ছে এটার মধ্যে কিভাবে করা আছে এটা আপনাদেরকে এখন আমরা জানিয়ে দিচ্ছি, এবং আপনারা কিভাবে স্টেজে রাখবেন, কিভাবে সুন্দরভাবে দেখাবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আপনারা স্টেজে থাকবে জিনিসটা হচ্ছে এইভাবে, কেমন?
তো তারপরে আপনার দরকার হবে পানি স্টেজে। আর এটা পানিটা আমি মগে ব্যবহার করতেছি, আপনি এটা চাইলে আপনি হচ্ছে যে কোনো বোতলে ভরে আপনি এটা করতে পারবেন। এখন এর মূল কৌশলটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই চোঙটার ভিতরেই মূল একটা পয়েন্ট করা আছে, অর্থাৎ এখানে একটা চেম্বার করা, এখানে একটা চেম্বার করা। এই জিনিসটাকে এমনভাবে সেট করা যাতে করে হুট করে কেউ বুঝতে না পারে, কেমন? তো এটাকে এইভাবে করে শেপটা করা। এর ভিতরে ফাঁকা অর্থাৎ ফাঁপা আছে, এখানে একটা পয়েন্ট করা আছে, এটা হচ্ছে অক্সিজেন আপনার ধরে রাখার জন্য। এটাকে চেপে রাখলে তখন এটার মধ্যে যে পানিটা লোড হবে সেটা আর পড়বে না। যখন আমরা হাতটাকে এটা আঙুলটা সরিয়ে ফেলবো তখন পানিটা লোড হচ্ছে। তো এখানে কি করা আছে, এখানে কিন্তু ডবল আরেকটা পাইপ, একই রকম পাইপ, এটার ভিতরে কিন্তু আরেকটা সেট করা আছে, কেমন? এটার ভিতরে কিন্তু আরেকটা সেট করা আছে। এখানে একটা ছোট্ট একটা ছিদ্র আছে এই সাইডে, ওই ছিদ্র থেকে মূলত পানিটা ভিতরে ঢুকবে আর পানিটা বের হবে। তো আপনারা দর্শকদের করবেন, প্রথমে আপনারা এইভাবে করে একটা দর্শক আপনারা দেখে নেবেন, ওর ভিতরে আপনি পানিটাকে প্রথমে এটার মধ্যে ছেড়ে দিলেন, অর্থাৎ পানিটা কিন্তু পড়ে যাচ্ছে। তার পরবর্তীতে আপনি কি করলেন, তার হাতে এইভাবে আপনি ধরিয়ে দেবেন, এইভাবে, কেমন? যেন এইখানটা আঙুল না থাকে, এইভাবে হাতটা সোজাসুজি করে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এটাকে আপনি এইভাবে ধরার পরে এর পরবর্তীতে আপনি কি করবেন, এটার মধ্যে পানিটাকে ঢেলে দিচ্ছেন। যখন পানিটাকে ঢেলে দেওয়া হলো তখন কি হচ্ছে, পানিটা কিন্তু ভিতরে চলে যাচ্ছে। ভিউয়ার্স ভালো করে খেয়াল করে দেখুন, পানিটা একটু ম্যাজিক করবেন, একটু সময় দিবেন যাতে করে নিচের থেকে এই পানিটা আবার বের হয়ে না যায়। একটু সময় দিলে দেখেন পানিটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ম্যাজিক করবেন, ম্যাজিক করবেন, ম্যাজিক করবেন, একটু হাত নাড়াবেন, ঠিক আছে? ম্যাজিক করবেন, করার পরে পরবর্তীতে কী করতেছেন, আপনি পানিটা আরও এর ভিতরে ঢেলে নেবেন। আমি অল্প করে দেখাচ্ছি। এর পরবর্তীতে আপনি যখন দর্শকটাকে নিয়ে স্টেজের সামনে চলে গেলেন, চলে যাওয়ার পরে এখানে যে একটা পয়েন্ট করা আছে, এই পয়েন্টের পরে আপনি এভাবে আঙ্গুল দিয়ে চেপে ধরবেন। ধরার পরে ওই দর্শকের হাতটাকে বলবেন সরিয়ে দাও, দিলে পানিটা যা ছিল সব এখান থেকে পড়ে গেল, কেমন? যাওয়ার পর আপনি কিন্তু এইভাবে দেখাচ্ছেন, কাট করে কোনোভাবে কিছুই করতেছে না। এখন আপনি দর্শকদের বললেন যে আপনারা বলেন কোথা থেকে আমি পানিটা বের করব। এটার মধ্যে দর্শকদের এইভাবে ঘুরিয়ে দেখালেন যে দর্শক তো সামনে, হ্যাঁ, দর্শকদের আপনি ঘুরিয়ে দেখালেন যে আসলে কিছুই নেই। তো এখন আপনারা বলেন কোথা থেকে বের করবো। এবার আপনি কানে ধরলেন, ধরার সময় আপনি কী করতেছেন, এই যে আঙ্গুলটা আছে, যে ছিদ্রটা করা আছে, এটাকে আপনি আস্তে করে এভাবে ছেড়ে দিবেন, দিলে পানিটা কিন্তু চলে আসবে। তো বেশ ভালো করে খেয়াল করেন, এটাকে যখন আপনি আঙ্গুলটাকে সরিয়ে ফেলবেন তখন পানিটা কিন্তু পড়তেছে। এখানে কিন্তু মূল পয়েন্টটা কিন্তু এখানেই করা। এখানে আপনারা যখন ছেড়ে দিবেন তখন এটা যখন সোজা থাকবে, হাতটা চাপ দিবেন, তখন পানিটা কিন্তু বের হয়ে আসতেছে। এরপরে আপনি প্রসাব করাতে পারেন, কান থেকে, যে কোনো জায়গা থেকে এভাবে আপনি করে মূলত চেপে চেপে বের করবেন। অর্থাৎ এই যে পানিটা পড়তেছে, আমি যখন এখানে আপনার চেপে ধরতেছি তখন কিন্তু পানিটা পড়া বন্ধ হয়ে গেল। বিশেষ ভালো করে খেয়াল করুন, আবার ছেড়ে দিলে পানিটা চলে আসছে। অর্থাৎ এইভাবে আপনার যখন ধরা থাকবে তখন এইভাবে থাকবে, তখন আপনি আঙুলটাকে শুধু এইভাবে উঠে আসবেন, এই বুড়ি আঙুলটাকে শুধু আপ ডাউন করবেন, এই মাথাটাকে এইভাবে আপ ডাউন করবেন। তার কী হবে, ওইটা কিন্তু দর্শকরা বুঝতে পারবে না যে আপনি এই আঙুলটা নাড়ানোর কারণে মূলত আপ ডাউন হচ্ছে। তো ভিউয়ার্স আশা করি আপনারা খুব সহজে সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন। এবং এটা কিন্তু আপনি অবশ্যই পানিটা কিন্তু এভাবে সুন্দরভাবে ঝেড়ে ফেলে আপনি কিন্তু অবশ্যই এটা ব্যাগে রাখেন, লাগেজে রাখেন, যেভাবে রাখেন এটাকে রাখবেন, তাহলে আপনি এটা দীর্ঘদিন ধরে দেখাতে পারবেন। এটার কিন্তু বিভিন্ন কোয়ালিটি হয়। তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি, নতুন কোনো জাদু নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের মাঝে চলে আসতেছি।